সুলতান ভাইয়ের যে একটা বই, আমি ওই বইটা পড়েছি চিন্তা অপরাধ। তো ওইটাতে একটা হচ্ছে ভাই রেফারেন্স ইউজ করেছে আহ, একজন সোশ্যাল অ্যানথ্রোপোলজিস্ট জেটে আনউইন। তো তার যে একটা বই সেক্স অ্যান্ড কালচার 1934-এ লেখা। তো সেখানে হচ্ছে সভ্যতা নিয়ে যে রেফারেন্সটা দেওয়া হয়েছে যে কোনো একটা সভ্যতা যখন হচ্ছে পতন হয়, তো সেই সভ্যতাটা সেই সভ্যতার যে জনগোষ্ঠী তাদের মধ্যে হচ্ছে অনিয়ন্ত্রিত যৌন ব্যবস্থা সহ বিভিন্ন অবক্ষয় ইত্যাদি দেখা যায়। এবং সেই সভ্যতা যখন নতুন কোনো জনগোষ্ঠী দ্বারা রিপ্লেসড হয়, তো তারা তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা থেকে আসে এবং তারা তাদেরকে রিপ্লেস করে তারা সভ্যতার চূড়ায় আসীন হয়। তো বর্তমানে যদি আমরা বলি যে পশ্চিমা সভ্যতার যদি পতনকে আমরা আমলে নিই, সেক্ষেত্রে এর পরবর্তীতে কোন নিয়ন্ত্রিত জনগোষ্ঠী পশ্চিমা সভ্যতার জায়গা নিতে পারে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এই ব্যাপারটা নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা আমার সেকেন্ড যে বইটা অবক্ষয় কাল সেখানে আছে, অবক্ষয় কালের শেষ চ্যাপ্টারে আছে। আর আপনার প্রশ্নের উত্তরটা হলো যে এটা খুব সহজে এক লাইনে উত্তর দেওয়া যায় যে মুসলিমরা যদি তাদের যে দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করে তাহলে এটা মুসলিমরাই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে এখানে কিছু জটিলতা আছে। সেটা হলো যেমন ধরেন দুটো মানুষ, একটা মানুষের বয়স 40, একটা মানুষের বয়স 60, দুজনেরই বয়স বাড়তেছে, দুজনেই আস্তে আস্তে দুর্বল হচ্ছে, রাইট? কিন্তু যার বয়স 40 সে হয়তো বা যার বয়স 14 তার চেয়ে বেশি শক্তিশালী হতে পারে। আমি কথাটা বুঝতে পারতেছি, মানে তুলনামূলক শক্তির একটা ব্যাপার আছে। তো বর্তমান বিশ্বে যেটা আমরা দেখব সম্ভাবনা সবচেয়ে বেশি, যেগুলো আমেরিকার পতনের পর অন্য কিছু শক্তি আছে, যেমন ধরেন চায়না, রাশিয়া হবে কিনা আমি নিশ্চিত না, এদের উত্থানের সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি, কারণ ওদের অলরেডি একটা লেভেলে তাদের শক্তি আছে। মুসলিমদের ক্ষেত্রে যদিও মুসলিমদের ধরেন অনেক প্রাকৃতিক সম্পদ আছে, তেল বা এরকম জিনিস আছে, এবং অনেক বিশাল সংখ্যক জনগোষ্ঠী আছে, কিন্তু আমাদের যে উইকনেসগুলো আছে, বিভক্ত হওয়া, পলিটিক্যাল লিডারশিপের উইকনেস, এইসবের কারণে আমাদের অনেক কিছু শুরু থেকে শুরু করতে হবে। তো এই কারণে যদিও এটা বললে অনেক ভালো লাগবে যে হ্যাঁ ইসলামই হবে, মুসলিমরাই হবে, বা ব্যাপারটা এত ক্লিন অ্যান্ড সিম্পল নাও হইতে পারে। তবে ডেফিনেটলি লং রানে, কারণ আপনি তো ধরেন 100 বছর যদি চিন্তা করেন, আলটিমেটলি তারাই জিতবে যারা আধুনিকতার অসুখগুলো থেকে মুক্ত। এবং চীন বলেন, রাশিয়া বলেন, তারা আধুনিকতার অসুখগুলো থেকে মুক্ত না, তাদের মধ্যে সেই অসুখগুলো আছে। তো মুসলিমরা আলটিমেটলি জিতবে ইনশাআল্লাহ, এটা আমরা আল্লাহর কাছ থেকে অবশ্যই জানি, তার প্রতিশ্রুতি থেকে। বাট ইমিডিয়েটলি হয়তো না, আমরা খুব দ্রুত এটা দেখবো, এমন নাও হইতে পারে। আল্লাহু আকবার।